মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। বন্ধুরা দেখো, আজ সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্টের মাধ্যমে জানিও। যেহেতু অনেকটাই ঠান্ডা, এই এতদিন ঠান্ডা ছিল না, আজকে বৃষ্টির কারণে বেশ ঠান্ডা পড়েছে। সেই কারণে ভাবলাম একটু খিচুড়ি খাওয়া যাক। তো দোকান থেকে সেই মতো 250 গ্রাম মুগ ডাল আর 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি। তো দেখো, এখানে এখন আমি মুগ ডালটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে। তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর এইভাবে সর্ষের তেল মাখিয়ে নিয়ে তারপরে আমি কড়াইতে ভালো করে ভেজে নেব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর খিচুড়ি তোমরা কম বেশি সবাই করতে পারো। তো আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর খিচুড়ি খেতে কে কে ভালোবাসো জানিও। আর এখানে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি আর একপাশে জল গরম বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আমি খিচুড়িটা হাঁড়িতেই করব। আর এখানে বেশ কিছু সবজি আমি কেটে নিয়েছি। আর কড়াইটা একটু গরম হয়েছে কিনা দেখার জন্য একটু হাত দিয়ে উপরে দেখলাম। তো দেখো, এদিকে আলু, কুমড়ো আর এখানে একটু চাল কুমড়ো ছিল, সেটাই দিয়েছি। তো তারপরে এখানে দেখো, আমি মুগ ডালটা ভাজা করতে বসিয়ে দিয়েছি আর বারবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর মুগ ডাল ভাজার গন্ধটা না ভীষণই ভালো লাগে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। আর গ্যাসটাও কিন্তু একদম কমিয়ে দিয়েছি, হালকা আঁচে আমি ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। আর ওদিকে জলটাও গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে ডালটা ওর মধ্যে দিয়ে দেবো। হালকা হালকা করে নাড়াচাড়া করে নিতে হচ্ছে, বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যেতে পারে নিচ থেকে, তাহলে তেতো লাগবে। আর এদিকে দেখো, আমি চালটাও নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে, ভালো করে ধুয়ে নেব। তো অনেকে চাল না ধুয়েও রান্না করে, কিন্তু আমার না ধুলে ভালো লাগে না, তো সেই কারণে আমি চালটা ধুয়ে নেব। তো দেখো, চালটাও কিন্তু ভীষণই সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, যেহেতু গোবিন্দভোগ চাল, দুটোই খুব সুন্দর একটা গন্ধ মিলে খিচুড়িটা ভীষণই ভালো লাগবে। আর গোবিন্দভোগ চালের পায়েসও খুব সুন্দর হয়। তো দেখো, এদিকে আমার ডাল ভাজা হয়ে গেছে। এবার আমি জলের মধ্যে দিয়ে দেব। দেখো, ডালটা জলের মধ্যে দিয়ে দিয়েছি আর ডাল ভালো করে সিদ্ধ হলে পরেই তারপরে আমি চালটা দেব। আর এদিকে দেখো, সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে করে ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। কারণ আলুগুলো হালকা করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে বাকি সবজিগুলো আমি দিয়ে একটু হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত কড়াইতে করে সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব। ভেজে তারপরে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর খিচুড়ির জন্য আলাদা করে কোনো তরকারি আমি করছি না, এগুলোই সব কিছু খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো, দুটো কাঁচা লঙ্কা আর দুটো পাকা লঙ্কা দিয়েছি এখানে। আর এদিকে দেখো, চালটাও দিয়ে দিয়েছি। ডালটা আমার সিদ্ধ হয়ে এসেছিলো অনেকটাই। তারপরে চালটা আমি দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে বারে বারে খিচুড়িতেও, না হলে পোড়া লেগে যেতে পারে নিচ থেকে। তারপরে দেখো, এগুলো বেশ খানিকক্ষণ ধরে ভেজেছি, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই সমস্ত সবজিগুলোও আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর ফোড়নে দিয়েছিলাম, এই কড়াইটার মধ্যে করে আমি ফোড়নটা দিয়েছি, ওটা তোমাদের সাথে দেখাতে পারিনি। ফোড়নে দিয়েছিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপরে নামানোর আগে দিয়েছিলাম একটু গরম মশলা আর একটু জিরের গুঁড়ো। তারপরে দেখো, এখন রাত্রে খাওয়ার জন্য থালায় নিয়ে নিচ্ছি। আর সাথে করেছিলাম ডিমের অমলেট। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। খিচুড়ি খেতে কে কে ভালোবাসো জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো, পাশে থেকো বন্ধুরা। টাটা।